আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসলে আজকে ভিডিও করার সেরকম চিন্তা ভাবনা ছিল না, তো জমিতে আসলাম। আসার পরে ভাবলাম যে একটু ছোট্ট একটি ভিডিও করা যাক। তো আমার কেন লাভ হয়, আপনাদের কেন লস যায়, তো এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে যে সাইফুল ভাই, আপনি তো অনেক টাকায় সবজি বিক্রি করতে পারেন বা চাষাবাদ ভালোভাবেই করতে পারেন, সেখান থেকে ভালোই লাভবান হতে পারেন। তো আপনার ভিডিও দেখে আমরা যখন চাষ করি আমাদের কেন লস যায়, তো এটা আসলে একটু যদি ক্লিয়ার করে বলতেন। তো ক্লিয়ার করে বলার জন্যই কিন্তু আজকে এই ভিডিওতে হাজির হলাম। তো সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে আমরা কি ফসল চাষ করতেছি, আজকে কি ফসল উঠাচ্ছি এবং আমার লাভ হয় কেন, আপনাদের লস যায় কেন, এই বেশ কয়েকটি বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজকে আমাদের জমি থেকে কিন্তু বেশ কয়েকটি ফসলই উঠানো হচ্ছে। যেরকমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধাকপি, আর পাশাপাশি এ পাশে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু ব্রুকলি, আর পাশাপাশি এ পাশেও ব্রুকলি আছে। তারপর হচ্ছে আপনার মিষ্টি কুমড়া আছে। হ্যাঁ, এগুলো কিন্তু ব্রুকলি, এটা কিন্তু মিষ্টি কুমড়া, আর এগুলো হচ্ছে বাঁধাকপি। আর লাউয়ের জমি থেকে এটাতে কিন্তু লাউ উঠানো হয়েছে, এটা নিয়ে গেছে, দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো যাই হোক, আমাদের আজকে ফসলের উঠানো হচ্ছিলো যে বাঁধাকপি উঠানো হচ্ছে, মিষ্টি কুমড়া উঠানো হচ্ছে, ব্রুকলি উঠানো হচ্ছে, তারপরে লাউ উঠানো হচ্ছে। আমরা কিন্তু এই বাঁধাকপি উঠাতে পেরেছি 20 পিসের মতো, এবং লাউ যেটা আছে, হ্যাঁ লাউ কিন্তু আমরা উঠাতে পেরেছি হচ্ছে আপনার প্রায় 20 পিসের মতো। আর তারপরে মিষ্টি কুমড়া উঠাতে পেরেছি 10 পিস, আর ব্রুকলি যেটা আছে এটা কিন্তু আমরা 30 পিস উঠাইছি আজকে। তো ধরেন আজকে লাউ আমরা 20 পিস যেটা উঠালাম, এটা আমরা কী দামে বিক্রি করতে পারবো। তো লাউটা কিন্তু আমরা 20 পিস যদি আমরা আজকে বাজারে নিয়ে যে বিক্রি করতে পারি, তাহলে কিন্তু 20 টাকা পিস বা 25 টাকা পিস বিক্রি হয়। তো লাউটা কিন্তু আমরা আমাদের বাজারে নিয়ে যেয়ে বিক্রি করলে 20 টাকা পিস যদি বিক্রি করি, তাহলে আপনার 20 পিসের দাম হচ্ছিল 400 টাকা। বাঁধাকপি 20 পিস উঠানো হয়েছে, 20 পিস আমরা বাঁধাকপি সেরকমটা দাম নাই, 10 টাকা পিস 15 টাকা পিস বিক্রি হয়। তো 10 টাকা পিস যদি বিক্রি করা হয়, তাহলে কিন্তু এই বাঁধাকপিটা আমরা 20 পিস 200 টাকা বিক্রি করতে পারবো। তাহলে লাউ হচ্ছিল 400, বাঁধাকপি হচ্ছিল আপনার 200, আর মিষ্টি কুমড়ো আমার 2.5 কেজি বা 3 কেজি হবে। তো যদি আমরা 20 বা 25 টাকা কেজি বিক্রি করতে পারি, তাহলে প্রত্যেক পিস আমরা 50-60 টাকা কেজি মানে বিক্রি করতে পারবো প্রত্যেক পিস। তো 60 টাকা পিস যদি বিক্রি করি, 10টার দাম 600, তাহলে ওইদিকে আপনার হচ্ছে আপনার 600 আর এ ছিল 600, 1200 টাকা। আর ব্রুকলি যেটা আছে, এই ব্রুকলিটা যদি 30 পিস উঠে, সেক্ষেত্রে কিন্তু 25টা পিস বিক্রি করলে 750 টাকা। তাহলে আপনার পড়ায় দেখা যাচ্ছে যে আমরা কিন্তু 2000 টাকার সবজি আজকে আমাদের এই জমি থেকে বিক্রি করতে পারবো। আপনারা তো জানেন যে আহামরি কিন্তু আমি যে বেশি চাষ করি সেটা কিন্তু না, আমি কিন্তু 1 থেকে 1.5 বিঘে জমি নিয়ে কাজ করি সব সময়। 15% জমির মধ্যে আমাদের কিন্তু কিছু সংখ্যক লাউ চাষ করা হয়েছে, এটা হচ্ছে লাউয়ের মাছা। তো লাউটা আমরা কিন্তু এখানে আমরা 2-3 শতকের মতো চাষ করেছি। তারপরে এপাশে যদি একটু দেখায় আপনাদেরকে, যে এগুলো কিন্তু ব্রুকলি, এটা কিন্তু অল্প পরিসরে, এখানে হয়তো 500 পিসের মতো চারা লাগানো ছিল। তারপর হচ্ছে আমরা এই পাশে দেখতে পাচ্ছেন রঙিন ফুলকপি। হ্যাঁ, রঙিন ফুলকপিটা কিন্তু বের হচ্ছে, ওই যে মাঝখানে দেখেন হলুদ কালার, এটা কিন্তু বের হচ্ছে। এটা কিন্তু আমরা চাষ করেছি অল্প পরিমাণে। তারপরে হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি ছিল, আমার এই শশার মধ্যে বাঁধাকপি এবং ফুলকপি ছিল, সেগুলো বিক্রি করা শেষ। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোতে কিন্তু আমরা বেগুনের পরে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা একটু পলট করে আমরা ভাগ করে এই সবজিগুলো চাষ করে থাকি। এতে আমাদের দেখা যাচ্ছে কি, যে আমরা কিন্তু বাজার দরটা একটা খারাপ থাকলে আরেকটা ভালো পাচ্ছি। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে মরিচ আছে, মরিচের দামটা যেহেতু কম, এই কারণে কিন্তু মরিচগুলো আমরা উড়াচ্ছি না। তো সম্মানিত দর্শক দেখেন, আমরা কিন্তু একেবারেই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা কিভাবে চাষ করি, আপনি কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন। তো বাঁধাকপি, ফুলকপি, ব্রুকলি, মিষ্টি কুমড়া সবগুলো ফসল যখন আমি প্রত্যেক দিন এভাবে হারভেস্ট করব এবং বাজারে নিয়ে বিক্রি করতে পারবো, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি 2000 টাকা করে সবজি প্রতিদিন বিক্রি করতে পারি, তাহলে কিন্তু একেবারে খারাপ না। আর এগুলো ফসল তুলতে কিন্তু খুব একটা লেবারের প্রয়োজন হয় না। আর যদি আপনারা মরিচ এবং বেগুন চাষ করেন, সেগুলো কিন্তু লেবার অনেক খরচা চলে যায়। তো এগুলো ফসল কিন্তু যে কোনো মুহূর্তে আসে কিন্তু আমি কাটতে পারবো এবং বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতে পারতেছি। তো সম্মানিত দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের লাউয়ের মধ্যে কিন্তু আপনার এই শশা চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে শশাও কিন্তু অলরেডি চলে আসতেছে। লাউয়ের গাছ শেষের দিকে চলে আসলে আমাদের কিন্তু এই শশাটা পুরো দমে এই জমি থেকে হারভেস্ট করা যাবে। তো এটা হচ্ছে চাষাবাদের একটা গোপন টেকনিক, হ্যাঁ, যে আমরা জমিটা এক সময়ে ফাঁকা রাখবো না, সব সময় যাতে আমাদের এই জমিতে ফসল থাকে, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো। তো এভাবেই কিন্তু ক্ষুদ্র পরিসরে করে যদি আমরা এই চাষাবাদগুলো করে থাকি, প্রত্যেক মাসে যদি 50-60 হাজার টাকা আমি যদি এখান থেকে ইনকাম করতে পারি, তাহলে তো আহামরি খারাপ কিছু না। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে মরিচ, দেখেন মরিচ যে আমাদের কাছে কম আছে তাও কিন্তু না, দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে মরিচ ধরে আছে। মরিচের গাছ যদিও 7-8 মাস হচ্ছে, দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে মরিচ। কিন্তু আমরা মরিচ উঠাচ্ছি না, এই মরিচগুলো কিন্তু আমরা পাকালে কিন্তু এটার কিন্তু চাহিদা আমাদের এখানে ভালো থাকে, এই কারণে পাকাচ্ছি। তো সম্মানিত দর্শক দেখেন,
আমরা কিন্তু এভাবে চাষাবাদগুলো করে থাকি। এই কারণেই আমার লাভ হয়, আপনাদের লস যায়। এটা হলে কিন্তু একটা চাষাবাদের একটা গোপন টেকনিক, যে কীভাবে আমরা চাষাবাদগুলো সাজাবো এবং একটা শিডিউলের মধ্যে থেকে কাজবাজগুলো করব। দেখেন শশা গাছে কিন্তু অলরেডি প্রত্যেকটা গিটে গিটে শশা বেরোচ্ছে, পাশাপাশি কিন্তু ওই পাশে দেখতে পাচ্ছেন লাউ আছে, হ্যাঁ লাউ আছে। তো লাউ শেষ হওয়ার পরে কিন্তু এই শশা গাছগুলো আমাদের মাথায় উঠবে, এখান থেকে কিন্তু আমরা শশায় বিক্রি করতে পারবো। অর্থাৎ একদিনের জন্য হলেও আমাদের কিন্তু এই মাছটা ফাঁকা থাকতেছে না। তো এভাবেই কিন্তু আমাদেরকে সবসময় চাষাবাদের একটা চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই কিন্তু এই চাষাবাদ থেকে আপনারা লাভবান হতে পারবেন। তো সম্মানিত দর্শক, শুধু ভিডিও দেখেও নয়, যে সাইফুল ভাই ভিডিওতে বললো যে লাখ লাখ টাকা মরিচ বিক্রি করতেছে, লাখ লাখ টাকার এই শশা বিক্রি করতেছে, এটা দেখে নয়, আপনাদেরকে আগে দেখতে হবে যে চাষাবাদের কলা কৌশল এবং চাষাবাদ কীভাবে করতে হয় আর কীভাবে করলে লস যাবে না। তো এই কারণে কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।